জনে বলুন ঠিক না ঠিক? সুধী মণ্ডলী, এবার ছেলে যদি শিক্ষামন্ত্রী হয় আর ছেলের যদি বাবার যদি ছোট ছেলে লেখাপড়া কমপ্লিট এই বছরে করে, যদি রেজাল্ট ভালো না হয় তবুও এলাকাবাসীর মনে মনে হবে যে ওই ছোট ভাইয়ের চিন্তা করতে হবে না, নিজের দাদাই তো শিক্ষামন্ত্রী, একটা কলম চালিয়ে দিবে তার ভাইয়ের চাকরি হয়ে যাবে। বলো ঠিক না ঠিক? এই আশা নিয়ে 3 বছর গেল, 4 বছর গেল, 7 বছর আসবে, সামনে মে মাসে আপনার ভোট হবে। তার বাবা আশা করে আছে আমার ছেলেটা হয়তো তার ভাইকে একটা চাকরি করে দিবে। এই নিয়ে আশা নিয়ে তার বাবা বেটার কাছে গিয়ে বলছে, বেটা রে, তোমাকে আমি জন্ম দিয়েছি রে বেটা, তুমি আজকে শিক্ষামন্ত্রী হয়েছ, বড় আশা নিয়ে এসেছি রে বেটা, তোমার ভাইয়ের একটু রেজাল্ট দাও, এই অল্প রেজাল্ট নিয়ে কি তুমি কিছু করতে পারো না? ওই বেটা যদি ভালো শিক্ষিত হয়, যদি আদিল হয়, ইনসাফকারী হয়, তাহলে ওই বান্দা বলবে আমার দ্বারাই সম্ভব নয়, কেস আমার নামে হবে, তুমি তো ফাঁসবে না, ফাঁসবো আমি, ওগো বাবা তুমি চলে যাও। কিন্তু আশা থাকে কি থাকে না? অনুরূপ খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যখন বেটাকে দেখেছে, বেটাকে দেখার পরে বলছেন, বেটা ইব্রাহিম, দেখ দেখ বেটারা, তোমার আল্লাহ আমার বাম হাতে আমলনামা দিয়েছে আর বাম হাতে আমলনামা দিয়েছে রে বেটা, তার মানে নির্ঘাত আমি জাহান্নামে যাব। বেটা ইব্রাহিম, জাহান্নামের আগুন বড় কঠিন রে বেটা, বুখারী হাদিসের মধ্যে এসেছে, তুদরা শামসু ইয়াউমাল কিয়ামা, তুদরা শামসু ইয়াউমাল কিয়ামাতি, বন্ধুরে সূর্য মাথার উপরে থাকবে। সুধী মণ্ডলী, মাইল শব্দের অর্থ এসেছে, এই মাইল শব্দের অর্থ কেউ লিখেছেন সুরমাদানির কাঠি। যেমন সুরমাদানির কাঠি, সুরমাদানি থেকে যতটা পার্থক্য এতটা কাছাকাছি থাকবে। কেউ লিখেছে 1 মাইল, কেউ লিখেছে 10 হাত, 1 মাইলে হাত। গত বছর, আগের বছর 39 ডিগ্রি গরম ছিল, আমরা সবাই বেশিরভাগ এসি কিনেছিলাম, কি কিনে নিজেরা বলেন? সামান্য দুনিয়ার জিন্দেগিতে এই গরমটা সহ্য করতে পারলাম না, হাসরের ময়দানে মানুষ পাগলের মতো হয়ে যাবে। আর ওই সময় ইব্রাহিম কাছে এসে তার বাবা বলতেছেন, বেটারা, এটা যদি অবস্থা এইরকম